হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আবার এসে গেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে গিয়েছিলাম লিলুয়ায় একটা কাজে, যেখান থেকে যাচ্ছি রঙ্গলি মলের দিকে। রঙ্গলি মলের দিকে যাবার পথে তোমাদেরকে বেশ কিছু জিনিস আমি দেখাবো। ডান দিকে রয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেটার নাম পুনেওয়ালা বিদ্যাপীঠ। আমি লিলুয়াতে আসা যাওয়ার পথে এই বিদ্যাপীঠটা এখন দেখতে পাই। এই স্কুলটা খুব একটা পুরনো বলে আমার মনে হয় না, কারণ আমি স্কুলটা গত 4-5 বছর ধরে দেখছি। অবশ্য তার আগে আমি এই রাস্তায় আসা যাওয়া খুব একটা করতাম না। হয়তো স্কুলটা ছিল, কিন্তু আমার জানা নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা গর্ত গর্ত, এবং বৃষ্টি না হওয়া সত্ত্বেও এখানে জল জমে আছে। তাই জন্য রাস্তার ওপাশ থেকে এপাশে চলে এলাম। এপাশে আসতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে, এত গাড়ির ভিড়ের জন্য আমার যেতে খুব অসুবিধা হলো, কারণ রাস্তার উল্টো ফুটটাতে আমি চলে এসেছি। কিন্তু বন্ধুরা, আমি রাস্তার ওই ফুটে এখন আর যাব না, কারণ এই ফুট দিয়ে হাঁটলে আমি তোমাদেরকে একটা সুন্দর হনুমানজির মন্দির দেখাতে পারবো, যেটা লিলুয়ার বিখ্যাত হনুমানজির মন্দির। এখানে মঙ্গলবার শনিবার প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, অন্যান্য দিন ফাঁকাই থাকে। আমি যখন এখানে 4 বছর আগে কাজ করতে আসতাম লিলুয়াতে, তখন আমিও এই হনুমানজির মন্দিরটাতে মাঝে মাঝে আসতাম পুজো দেবার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাদিকে একটা রাস্তা, সেই রাস্তাটা দিয়ে গুহা রোডের ওপাশে যাওয়া যায় জিটি রোডের দিকে, যেটা হাওড়া থেকে বালি যাওয়ার রুট হিসাবে ব্যবহার করা হয়। আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা বালি থেকে হাওড়া যাওয়ার রুট হিসাবে ব্যবহার করা হয়। জিটি রোডেরই অন্য একটা রাস্তা। বন্ধুরা, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হনুমানজির মন্দিরটা আমার ডান হাতেই পড়বে। এই সেই মন্দিরটা যেটার কথা বলছিলাম। এই দেখো বন্ধুরা, হনুমানজি এখানে দণ্ডায়মান। খুব সুন্দর একটা মূর্তি, যেটা খুব পছন্দ আমার। মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, কারণ এখন কাজের সূত্রে লিলুয়া আসা আবার কমে গেছে। বন্ধুরা, মন্দিরটা সংস্কার কার্য চলছে, তাই জন্য মন্দিরটার উপরটা পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে মন্দিরটা করা হচ্ছে। তাই জন্য লোকও একদমই নেই, মিস্ত্রিরা কাজ করছিল। হনুমানজির মন্দির পিছনে ফেলে আরেকটু এগোলে ডান দিকে মায়ের এই একটা মন্দির, মা কালী রয়েছেন, মা বগলামুখীও রয়েছেন এখানে। দুপুর হয়ে গেছে বলে মন্দিরটি বন্ধ রয়েছে। তার থেকে আরেকটু এগোলেই বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা শিব মন্দির আছে, যেখানে মা শীতলাও রয়েছেন। বন্ধুরা, এগিয়ে যাচ্ছি রঙ্গলি মলের দিকে। যেতে যেতে পথে আরও একটা মন্দির পড়বে, যেটা রঙ্গলি মলের ঠিক পাশে বললেই চলে বন্ধুরা, তাই জন্য ভিডিওটা আপাতত কিছুটা স্কিপ করে দিচ্ছি। বন্ধুরা, এসে গেছি ডন বস্কো স্কুলটার মোড়ে। ডান দিকে রয়েছে গুরুকুল, এবং তার ঠিক উল্টো দিকেই বাদিকে রয়েছে ডন বস্কো। ডন বস্কো স্কুলটা বন্ধুরা বহু পুরনো একটা স্কুল। বন্ধুরা, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা চার মাথা রয়েছে, সেই চার মাথাটা পেরিয়ে ওপাশে চলে যাব। রঙ্গলি মল পৌঁছাতে বন্ধুরা আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এই চার মাথাটা পেরোবার পরে সোজা পথেই রঙ্গলি মল পৌঁছে যেতে মাত্র 5 মিনিট মতো সময় লাগে বন্ধুরা। অন্তত আমি যেভাবে হাঁটি আমার 5 মিনিট সময় লাগে, তোমাদের আরেকটু বেশি বা কম সময় লাগতেই পারে। ডান দিকে একটা মিড প্লাস বন্ধুরা, এবং বাদিকে এখানেই রয়েছে একটা কোটাক ব্যাংকের ব্রাঞ্চ, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেই অ্যাকাউন্টটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, কারণ এখানে এখন আমি আর কাজে আসি না। তাই জন্য এই ব্রাঞ্চটা আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায়। নইলে এখানে যদি কাজ করতাম তাহলে বন্ধুরা এই কোটাক ব্যাংকে আমি
অ্যাকাউন্টটা রাখতাম, কারণ অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল। তাই বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট হলেও চার্জ সেইভাবে কিছু কাটতো না। বন্ধুরা, বাঁদিকে দেখতে পাচ্ছ কোটাক ব্যাংকের ব্রাঞ্চটা। ডান দিকে একটা বাস দাঁড়িয়ে আছে, বাসটা অপেক্ষা করছে পেছনে কখন আরেকটা বাস এসে দাঁড়াবে, তবে গিয়ে এই বাসটা ছেড়ে হাওড়ার দিকে যাবে। বন্ধুরা, বেশ খানিকটা এগিয়ে এসেছি রঙ্গলি মলের দিকে। ডান দিকে ইম্পেরিয়াল সিটি স্কুল বলে আরও একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে রয়েছে। বাদিকে কিছু দোকান দুপুরবেলা খোলা রয়েছে, কিন্তু বেশিরভাগ দোকানগুলোই বন্ধ, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে দোকানে বসে থাকা কি যে কষ্টকর সেটা আমি খুব ভালোভাবে বুঝি। বন্ধুরা, ডান দিকে রয়েছে একটা সিইএসসি অফিস, সেটার পরেই রয়েছে একটা অপেক্ষা করার মতো জায়গা। যারা বাস ধরবে তারা সেখানে অপেক্ষা করে। এখানে আরও একটা বাস দাঁড়িয়েই আছে, কখন ছাড়বে কোনো ঠিক নেই। বেলুড় মঠ ধর্মতলার বাস এরকম জায়গায় জায়গায় মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। যাত্রীদের কি যে দুর্ভোগ সেটা বাস ড্রাইভাররা বুঝতে চায় না, কারণ ওদের বাস প্যাসেঞ্জার না হলে টাকা উঠবে না। যাই হোক বন্ধুরা, আবার রাস্তাটার ওপাশ থেকে এপাশে চলে এলাম, কারণ এপাশে রয়েছে একটা মন্দির, যেটা কাঁচ দিয়ে ঢাকা মূর্তিগুলো। তাই জন্য বন্ধুরা, দিনের বেলা মূর্তিগুলো দেখা খুব অসুবিধা। সূর্যের আলো বাইরে থেকে ভেতরে যায়, কিন্তু রিফ্লেক্ট করে আবার বাইরে বেরিয়ে আসে বলে মূর্তিগুলো দেখা যায় না। বন্ধুরা, দেখতে পাচ্ছ কত ফল বিক্রি হচ্ছে। এখান দিয়ে রঙ্গলি মল ঢোকা যায়। আগে আরও দুটো জায়গা আছে যেখান দিয়ে রঙ্গলি মলে ঢোকা যায়। আমি সামনের জায়গাটা দিয়ে রঙ্গলি মলে ঢুকবো বন্ধুরা। ঢুকে পড়ছি রঙ্গলি মলে এই ডান দিকের রাস্তাটা দিয়ে। বন্ধুরা, রঙ্গলি মল পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। বন্ধুরা, রঙ্গলি মলের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, ভেতরে কি আছে না আছে সেই ভিডিওটা আবার অন্য একটা দিন আমি তোমাদের কাছে নিয়ে আসবো। পৌঁছে গেছি রঙ্গলি মলের একদম সামনে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পেছনে ফোরাম রঙ্গলি বলে লেখা রয়েছে এবং ইন আউট করা রয়েছে, যেখান দিয়ে মানুষ ঢুকবে এবং মানুষে বেরোবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই বন্ধুরা। টাটা।